কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা উৎসব। এবছর এখানকার থিম ব্যাংককের অরুণ মন্দির। অবশেষে অপেক্ষার অবসান। আজ 4 তারিখ জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব দুর্গা উৎসব পূজা মণ্ডপ। এখানে কতটা ভিড়, ভিতরে কি কি আছে সম্পূর্ণ দেখো ভিডিওতে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে আসতে হলে আপনাকে শিয়ালদা বা দমদম থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটে আপনি পৌঁছে যাবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। মণ্ডপের সামনে সুন্দর ফোয়ারা ও গার্ডেন দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি আসলে দেখতেই পাবেন লাইটিংয়ের কি অপূর্ব কারুকার্য। এখানে কিন্তু অসংখ্য ঝিনুকের মাধ্যমে খুব নিখুঁতভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। মণ্ডপটি 3টি অংশ দ্বারা নির্মিত করা হয়েছে। মাঝখানের অংশটি 160 ফুট উচ্চতা। মাঝখানের অংশটির পাশে 2টো ছোট টাওয়ার করা হয়েছে। দেখুন মণ্ডপের টাওয়ারগুলি কি সুন্দর নিখুঁত কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মূল টাওয়ারের ঠিক নিচেই কিন্তু লেখা আছে লুমিনাস ক্লাব। এই লুমিনাস ক্লাবই কিন্তু আমাদের প্রত্যেক বছর কিছু না কিছু চমক রেখেই দেয়। মূল টাওয়ারটি কি নিখুঁত কাজ করা হয়েছে তা আপনারা দেখুন। এখানে কতটা নিখুঁতভাবে ঝিনুকের কাজ করা হয়েছে তা আপনাদের সামনে থেকে তুলে ধরা হলো। এটি কিন্তু মণ্ডপের ঢোকার মূল প্রবেশ পথ। টাওয়ারের একদম উপরে ফুলের মতন কি সুন্দর ডিজাইন করা আছে, দেখুন। অপেক্ষার অবসান। আজকে খুলে গেল লুমিনাস ক্লাবের দুর্গা উৎসব সবার জন্য। আজকে 4 তারিখ, তো জনসাধারণের জন্য কি বলবেন আপনি? জনসাধারণের জন্যই এই প্যান্ডেল তৈরি করা। জনসাধারণ যাতে সুস্থভাবে প্রত্যেকে ঠাকুর দেখতে পারে, এটাই আমরা খুশি হই। এবছরে আপনাদের প্রতিমা কত কেজি সোনার গহনা দিয়ে? এটা অ্যাপ্রক্স এখনই আমি আমার নলেজে নেই, ঠিক আছে। হ্যাঁ 80 কেজির মতো হবে সেলকো গোল্ডের, ঠিক আছে। এবছরে আপনারা আগের বছর তুলনায় কেমন ভিড় আশা করছেন? এবছর তো যেদিন আমাদের উদ্বোধন হলো 2 তারিখে, সেদিনই কয়েক লক্ষ লোক প্রতিমা দেখে গেছে। আজকে আমরা সাধারণের জন্য খুলে দিয়েছি। এখন সবে সন্ধ্যে, সারা রাত ব্যাপী লোক আসা যাওয়া করবে। কোনো গণনা করা যাচ্ছে না, ঠিক আছে। লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে। এই আজকে তো বলতে গেলে প্রায় জনজোয়ার। এখনো সপ্তমী, অষ্টমী, নবমী, এখনো পুজো শুরুই হয়নি, এখনো বাকি আছে। আপনারা কি মনে করছেন এই রেকর্ড ভিড় হবে? গেলবারের চাইতে এবার আরো বেশি দর্শক আশা করি আমরা। এবং শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরের থেকেও আমাদের এখানে দর্শনার্থী আছে, ঠিক আছে। ইভেন গেলবার প্রচুর বাংলাদেশ থেকে লোক এসেছিল ঠাকুর দেখার জন্য। আমরা নিজেরা সার্ভে করেছিলাম ঝাড়খণ্ড, বিহার, আসাম, সেখান থেকে। এবার আশা করি দিল্লি, ইউপির থেকে লোক আসবে। ছুটি পুজো থেকে আজ এই পর্যন্ত সাকসেস, আমি একটা অভিজ্ঞতা একটু বলি। খুঁটি পুজো আমাদের সম্ভবত জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল। আমার একজাক্ট টাইমটা মনে নেই এখন। আজকে হচ্ছে
অক্টোবরের 4 তারিখ। এরপর দীর্ঘ প্রায় 3 মাস 4 মাস প্রচুর শ্রমিক, দক্ষ শ্রমিক দ্বারা এই মণ্ডপ নির্মিত হয়েছে। প্রচুর শ্রম দিতে হয়েছে ক্লাবের প্রতিটা সদস্য এবং আমাদের যে কর্ণধার, তার অক্লান্ত পরিশ্রমে এটা দাঁড়িয়ে। আপনার দেখা সব থেকে সেরা দুর্গাপুজো কোনটা? কল্যাণী বা নদিয়া রাজ্যের মধ্যে আমরা একটা জায়গায় থাকি বরাবরই, ঠিক আছে। এবারও আশা করি আমরা রাজ্যে একটা স্থান দখল করি। চলুন আস্তে আস্তে এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরেও নিখুঁত ঝিনুকের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, আর নকশাগুলো দেখুন কি অপূর্ব। দেখুন এখানে অসংখ্য ছোট ছোট ঝিনুকের মাধ্যমে বুদ্ধদেবের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র ঝিনুক দিয়ে গণেশের মূর্তি। দেখুন কি সুন্দর ঝিনুক দিয়ে পাখনা মেলা ময়ূর ডিজাইন করেছে। মূল মণ্ডপে ঢোকার সময় আপনি উপরের দিকে এমন সুন্দর ডিজাইন দেখতে পাবেন। এছাড়া মূল মণ্ডপে আপনি অসংখ্য ঝাড়বাতি দেখতে পাবেন। মূল মণ্ডপের মধ্যেও কিন্তু অসংখ্য ঝিনুকের নকশা করা আছে এবং ঝিনুক দিয়ে বিভিন্ন প্রতিমাও আপনারা দেখতে পাবেন। দেখুন কি সুন্দর বুদ্ধদেব ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে এবং উপরে কি সুন্দর একটি গাছ করা হয়েছে। এছাড়া ঝিনুকের কাজের মাধ্যমে অসংখ্য চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমা স্টিল কালারের উপরে গোল্ডেন, দেখতে কি অপূর্ব লাগছে। দেখুন এবছর প্রায় 80 কেজি গহনা দিয়ে প্রতিমাকে সাজানো হয়েছে। প্রতিমার মুখটি একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে।